প্লে থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে এখানে একটা পেয়ারা এঁকে কালার করে দেখাবো। আগে আঁকার নিয়মটা দেখো। প্রথমে একটি সার্কেল দিবে, এভাবে সার্কেল সার্কেল দেওয়ার পর একটু বাঁকা করে দাগ দিবে। আমরা এই পাশে, ঠিক আছে, আবারও দেখাচ্ছি, পাশাপাশি আবার আঁকাটা দেখাচ্ছি। প্রথমে একটি সার্কেল সার্কেল দিয়ে এই পাশে বাঁকা দাগ, তারপরে এখানে একটা ইউ এর মতো করে শেপ বা চাঁদের মতো করে শেপ, এখান থেকে বাঁকা করে এখানে লাগিয়ে দিবে, এখান থেকে বাঁকা করে এইখানে লাগিয়ে দিবে। এই যে পেয়ারার অংশ হয়ে গিয়েছে। এখন জাস্ট নিচে আমরা এইখান থেকে এখানে বাঁকা, এই পাশ থেকে এখানে ছোট করে হবে। এটা কোনো বড় হবে না, বড় হলে একটা ফুলের মতো বা ডালিমের মতো হয়ে যাবে, এটা ছোট থাকবে। শেষ। তারপর আমি বাকি অংশটুকু সাইন পেন দিয়ে করি। এখান থেকে আমরা একটু বাঁকা করে দাগ দিলাম, এখান থেকে এখানে বাঁকা, মোটা থেকে চিকন, আবার এই পাশটাও মোটা থেকে চিকন। দেন আমরা এখান থেকে একটা গোল দিয়ে দিব একবারে, পাতার নিচের অংশ যেন কোনোভাবেই চোখা না হয়। এই যে গোল, কেমন, 1 2 3 4, 1 2 3 4 বা 5, 4টা বা 5টা দিলেই হবে। 1 2 3 4। এখন আমরা এটাকে সাইন পেন করে ফেলি সবটাকে। এই যে আমাদের সাইন পেন করা শেষ। আমি পাতার ড্রয়িংটা আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। এই পাতাটার জন্য আগে একটা দাগ দিবে, তারপরে মোটা থেকে একটু চিকন হয়ে আস্তে আস্তে লেগে যাবে। তারপর এখান থেকে শুরু করবা, আবার এখানে এসে শেষ হবে। এখান থেকে এসে এটা ঘুরিয়ে একবারে নিয়ে যাবা। আবার এই পাশের জন্য পাতা মোটা থেকে চিকন, এখান থেকে ঘুরিয়ে একবারে নিয়ে যাবে। কেমন, এটা যে একদমই গোল হয় তা না, মাঝে মাঝে একটু চ্যাপ্টাও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কেমন, এরপরে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ওকে, এখন আমি এটা কালার করে দেখাবো। এখন এটা কালার করার জন্য এই কালারগুলো লাগবে: সবুজ, টিয়া, হলুদ এবং কাঠালি কালার। এই কালারগুলো লাগবে। সর্বপ্রথম আমরাকে হালকা কালার করব, হলুদ কালার। হলুদ কালার দিয়ে কী করবো, এই বাম পাশের দিকে উপরের দিকটা আগে বর্ডার দিব। বর্ডার দিয়ে আমরা একটু গাঢ় করে কালার করব। তারপর আবার মাঝে আসবে একটু হালকা করে, উপর থেকে নিচে। আমার কালার করার সিস্টেমটা দেখবে আমি কোথা থেকে স্টার্ট করছি। এটা করে ফেললাম। এখন আমি সমস্ত পেয়ারাটাকেই টিয়া কালার দিয়ে কালার করব, কারণ পেয়ারা একটু টিয়া টিয়া হয়, একটু না অনেকটাই টিয়া টিয়া হয় বা লাইট কালার হয়। এই যে আমি এই পাশে বর্ডার দিলাম, তো নিচে থেকেও কালার করা যাবে, উপর থেকেও কালার করা যাবে। বর্ডারটাকে আরেকটু মোটা করে নিবে এবং রঙে প্রেশার দিবে। আমি নিচ থেকে কালার করছি, উপর থেকে নিচের থেকে গাঢ় এক পাশ। তারপর আমরা যত হলুদের কাছে যাব তত আস্তে আস্তে হালকা করব। এটা হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, হালকা হয়ে এটা মিশে যাবে। দেন যেখানে হলুদ করেছিলাম এই পাশটাতে টিয়া কালার দিয়ে একটু ভরাট করব, শেষ। এখন এই জায়গাটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগলে এখানে পুনরায় আবার একটু টিয়া কালার করব। এই যে টিয়া কালারের কাজ আমাদের শেষ। এখন এই পেয়ারার পাতাও হয় মোটামুটি টিয়া, ডালও হয় মোটামুটি টিয়া বা একটু খয়েরি পরে দিব। দেখো পাতাটাকে বর্ডার দিবে আগে, সবসময় আগে বর্ডার দিয়ে এই পাশের দাগ যেহেতু বাঁকা এদিকে, তাহলে আমাদের উপর থেকে শুরু করব, এই পাশে বাঁকা হবে, সবটা টিয়া কালার। আবার এই পাশের পাতা যেহেতু এদিকে বাঁকা, তাহলে এইটার কালার হবে এইভাবে। কেমন, আবার এই পাশে পাতা আগে বর্ডার, এই দাগ যেহেতু এদিকে বাঁকা তার জন্য কি করব, এইভাবে করে করব। আবার ওই পাশেটা যেহেতু এদিকে বাঁকা তার জন্য একটু এদিকে করব। এখন চাইলে একটু পাতার মধ্যে আমরা হলুদ কালার করতে পারি, হালকা হলুদ কালারটা দিয়ে একটু হলুদ কালার করে দিই। এই আমাদের পেয়ারা কালার শেষ। তারপর পেয়ারাটাকে একটু হাইলাইট করার জন্য কি করব, একটু যেটা গাঢ় সবুজ কালারটা দিয়ে বা অলিভ কালারটা দিয়ে
একটু একটু নিচের অংশটাকে আমরা ডার্ক করব, নিচের সাইডটা, জাস্ট নিচের দিকটা একটু এভাবে গাঢ় করব, একটু দাগ দাগ দিব। পেয়ারা তো মূলত এতটা মসৃণ হয় না, পেয়ারা একটু দাগ দাগ থাকে, তাই না? একটু দাগ দাগ দিব। তোমরা কে কে পেয়ারা খাও, পেয়ারা আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে এই যে গাঢ় কালার দিয়ে আমরা পাতাটার মধ্যে একটু বর্ডার টেনে দেব। পুনরায় আবার রঙে অনেক জাতা দিতে হবে, প্রেশার দিবা, যত প্রেশার দিবা রং দেখতে তত সুন্দর লাগবে। এই যে পেয়ারার কালার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা একটু খয়েরি কালারটা নিই। খয়েরি কালারটা নিয়ে এই যেখানে ডালগুলো একটু খয়েরি খয়েরি থাকে, আমরা একটু এক পাশে একটু ডাল খয়েরি দিয়ে দিব। খয়েরিটা হলো হাইলাইটের কালার, সব থেকে ডার্ক কালার এখানে। আমার পেয়ারা একটু দাগ দাগ থাকে, একটু স্পট থাকে, একটু স্পট দিয়ে দিতে পারো। দিয়ে এটা হলো পেয়ারার ফুলটা থাকে, পেয়ারার নিচে একটা ফুল থাকে, সেটা হলো এই যে তোমাদের পেয়ারা। কেমন? সবাই সুন্দর করে এই পেয়ারাটা আঁকবে, একে আমাকে দেখাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।